হ্যালো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে পুজো হবে। সকালবেলার পুজোটা হয়ে যাওয়ার পর ঘট বিসর্জন হয়ে যাবে। পুজো আসছে এটা খুবই ভালো লাগে, কিন্তু পুজো যখন শুরু হয়ে যায় শেষ হতে সময় লাগে না। এবছর আমাদের লক্ষ্মী পুজোটা ছিল 3 দিনের পুজো। দেখতে দেখতে কিভাবে 3টে দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তো সকালের পুজো হয়ে যাওয়ার পরে ফুল, বেলপাতা, ঘট এগুলো সব জলে বিসর্জন করে আসা হচ্ছে। এরপরে বাকি থাকলো রাত্রেবেলা মায়ের বিসর্জন। সেটা দেখার জন্য তো পুরো ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আর সাথে থাকতে হবে। তার মাঝে সারাদিন যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করব। পুজো তো হয়ে গেছে, দেখতে পেলে সকালের পুজো, বীরনারায়ণ থানে পুজো হলো, মা লক্ষ্মীর মন্দিরে পুজো হলো। তারপর যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা, তাই আর প্যান্ডেলে খেতে যাইনি মুড়ি। তোমাদের দাদাভাইকে বললাম যে তরকারিটা নিয়ে চলে আসো, আর এখানে কয়েকটা বেগুনি, কুমড়োনি সব ভেজে তারপরে আমরা এখানেই সবাই খেয়ে নেব। এই যে এখানে জায়গা করা হয়ে গেছে, এরা দুজন বসে গেছে, বাকি সবাই আসবে। তোমাদের দাদাভাই গেছে প্যান্ডেলে ঘুগনিটা আনতে। এই যে দেখো অলরেডি সবার অর্ধেক খাওয়া হয়ে গেল বলতে বলতে। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমিও বসে পড়বো। সবাইকে শুভ সন্ধ্যা। সকালের পর থেকে আর আসাই হয়নি তোমাদের সামনে। দুপুরের খাওয়া দাওয়ার সময়ও ক্লিপ নিতে ভুলে গেছি। তো এখন আমরা একটু বেরিয়েছিলাম, কারণ যেহেতু সোনালি কোথাও যেতে পারে না, ছোট বাচ্চাটা থাকে বলে। তো সেই জন্য সোনালিকে আজকে নিয়ে একটু আমরা বেরিয়েছিলাম, একটু ঘুরতে, চা খেতে আর কয়েকটা ফটোশ্যুট করতে। ওদের দুজনের তো খুব একটা ফটো এবারে তোলা হয়নি, পুজোতে বলো লক্ষ্মী পুজোতে বলো, কারণ ওরা দুর্গা পুজোতে বেরোতে পারেনি। তো সেই জন্য আমি বললাম যে চলো একটু বিকেলের দিকে বেরিয়ে পড়ি। তো ততক্ষণ বাচ্চাটা একটু খেলাধুলো করছে, সবাই আছে, তো সবাই একটু ওকে নিয়ে রাখবে, আমরা একটু ঘুরে চলে আসবো। তো সেই জন্য একটু বেরিয়েছিলাম, ভাবলাম একটু ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করি। কথা তো ছিল একটা নেওয়ার, হয়ে গেল এতগুলো। তো চা খেতে এসেছিলাম সবাই মিলে, কিন্তু আমার একজন দেওর সবাইকে এই থামস আপটা খাওয়ালো। তো থামস আপ সবাই খাচ্ছে না, যে যার মতো পছন্দ মতো নিয়েছে, কিন্তু সোনালি যেহেতু ঠান্ডা খাবে না, তো সেই জন্য সোনালিকে চায়ের অফার করা হয়েছিল, কিন্তু সোনালি বললো আমি চাও খাবো না। অন্য কিছু খেতে চেয়েছিল, কিন্তু এত ভিড়, বিল করে নেওয়ার পরেও পয়সা পরে রিটার্ন নিয়ে নিতে হয়েছে, কারণ আমাদেরকে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ ওখানে মায়ের বরণ করতে হবে, রেডি হতে হবে, আবার মায়ের বিসর্জনই আছে। তো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। ওখান থেকে এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, তখন আর তোমাদের সামনে আসতে পারিনি, একদম সোজা চলে এসেছি মন্দিরে, কারণ আমি বরণ না করলে কেউই তো মাকে বরণ করতে পারবে না। তো তার জন্য আমাকে আগে বরণ করতে হবে, তাই তাড়াতাড়ি চলে এসে একদম এখানে শুরু করে দিলাম। পরপর 2 বছর আমি মাকে বরণ করছি, মানে মায়ের ঘট আমি নিয়ে এসেছি। সত্যি অনেক কপাল করলে হয়তো এই দায়িত্বটা পাওয়া যায়। তো হয়তো মায়ের কৃপা ছিল, তাই আমার হাত দিয়েই কাজগুলো করিয়ে নিয়েছে। আমরা যেমন বাপের বাড়ি গিয়ে সবাই আনন্দ করি, যাওয়ার সময় আমাদের যেমন মনটা খারাপ হয়ে যায়, তেমনি আজকেও মায়ের শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার পালা। আবার 1 বছর অপেক্ষা করতে হবে মায়ের আসার জন্য। সত্যি কথা বলতে এই বরণটা করতে যেমন ভালোও লাগে, সিঁদুর খেলাও খুবই আনন্দ হয়, কিন্তু একদিক থেকে একটু কষ্ট হয়। এই যে পুজোটা শেষ হয়ে গেল, মা আমাদের ছেড়ে চলে যাবেন, তার জন্য মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়। আমার বরণ করা হয়ে গেলে বাকি সবাই বরণ করবে, তারপরে আরো কিছু রিচুয়ালস আছে, সেগুলোও হবে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আমি জানি তোমাদের খুব ভালো লাগবে। ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর তোলে
তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা মায়ের ভাষান হবে রে আজ চলছে বড় নারতি নাচ ঢাই কোড়া কোড় ঢ্যাম কোড়া কোড় তোলে রে মাতন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখিনি আগে আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে এই হাসি তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঝলমলে লাল চিনি একবারে আলো যেতে যেতে মন ফিরে তাকালো আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে তবু দুটি চোখ জলে ভাসে পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায়ের সময় অভিমান থামে না মনে পড়ে যায়
মধুর লগন শাখা সিঁদুরের নতুন জীবন জানি চিরদিন সে বড় আপন আজ থেকে সে পথে আজ থেকে সে পথে যেতে হবে যে দুপায়ে কত না চেনা রঙে পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায় এ সময় অভিমান থামে না। আজকে আমাদের পুজো শেষ, ভাসান হয়ে গেছে। আজকে আমরা প্যান্ডেলের শেষ খাওয়া খেয়ে নিচ্ছি এই বছরের মতো, পরের বছর আবার হবে। আর আজকে আমরা চিকেন খাচ্ছি, চিকেন মুরগি। There's no bargain.